আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ, যেখানে প্রতিটি গল্প একটা নতুন কাহিনী বলে। প্রতিটি শব্দে আছে আতঙ্ক, আর প্রতিটি গল্পে আছে আপনার রাতের ঘুম কেড়ে নেওয়ার ক্ষমতা। সাহস করে শুনতে পারবেন তো? তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন এপিসোড। তো কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের যে গল্পটা আমার কাছে এসেছে সেটা আমার একজন ক্লাসমেট লিখেছে। বেসিক্যালি আমরা কলেজে সেম ক্লাসে পড়ি, সেম স্ট্রিম। তো ওর নাম হচ্ছে অনুষ্কা মিত্র। হ্যাঁ, ওর নাম ডিসক্লোজে কোনো আপত্তি জানায়নি, তো আমি ওর নামটা ডিসক্লোজ করছি। তো ওর গল্পটা একবার শুনে নিই, চলুন। সেদিন সন্ধ্যাবেলা বাড়িতে বসে পড়ছিলাম। আমাদের বাড়িটা অনেক পুরনো, সেই দাদুর আমলে। বাবা মা একটি কাজে বাইরে গেছিল, তাই আমি একা একাই বসে পড়ছিলাম। হঠাৎ কারেন্ট চলে গেল। বুঝতে পারলাম না কি করব, তাই মোমবাতি জ্বালিয়ে বসে রইলাম, কখন কারেন্ট আসবে এই অপেক্ষায়। এমন সময় হঠাৎ যেন কার নিঃশ্বাস ফেলার শব্দ পেলাম। প্রথমে বুঝতে পারিনি, মনের ভুল ভেবে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু তারপর আস্তে আস্তে শব্দটা কেমন দৃঢ় হতে লাগলো। মনে হলো যেন শব্দটা আমার খুব কাছ থেকে, এই ঘরের মধ্যে থেকেই আসছে। আমি উঠে পড়লাম, বারান্দার দিকে গেলাম। তখনই চোখে পড়ল একটি ছায়া, যেন কেউ দাঁড়িয়ে আছে। খুব হালকা ছায়া, কিন্তু তাও স্পষ্ট বোঝা গেল যেন মানুষের মতো আকৃতি। আমি ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই। বুকটা কেমন ধকধক করতে লাগলো, পা যেন চলছিল না। একে সেদিন অমাবস্যা, তার ওপর বাইরেও রাস্তায় কারেন্ট চলে গেছিল, তাই রাস্তা ঘর সব জায়গাতেই অন্ধকার। সেই মোমবাতির আলোয় সেই ছায়ামূর্তিকে দেখে না বুকের ভেতরটা কেমন প্রচণ্ড ভয় হতে লাগলো। শরীরের মধ্যে দিয়ে যেন কেমন ঠান্ডা হাওয়া বয়ে গেল। এদিকে সেই সময় বাইরেও হঠাৎ এক দমকা হাওয়া আসতে লাগলো। মোমবাতির আলোটা কেমন কাঁপতে কাঁপতে প্রায় নিভেই গেছিল। একটু পরে সেই দমকা হাওয়ায় আলোটা একেবারে নিভে গেল। ব্যাস, চারিদিকে ঘুরঘুরটি অন্ধকার। আমি প্রচণ্ড আতঙ্কে ঠায় দাঁড়িয়ে রইলাম, বুঝতে পারছিলাম না কি করব। বাইরে হঠাৎ এক কুকুরের কান্নার আওয়াজ পাওয়া গেল। আরও ভয় পেয়ে গেলাম। কোনো রকমে হাতড়ে হাতড়ে মোবাইলটা বার করলাম। টর্চ যেই জ্বালালাম মোবাইলের, দেখলাম কোনো ছায়া আর নেই। ততক্ষণে সেই নিঃশ্বাসের শব্দটাও যেন কেমন একটা আস্তে হয়ে গেছিল, যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তারপর প্রায় 20 মিনিট ধরে সেই নিঃশ্বাসের শব্দটা যেন আসছে যাচ্ছে, যেন একবার মনে হচ্ছে খুব কাছে চলে আসছে, একবার যেন বহুদূর থেকে আসছে, এরকম মনে হলো। তারপর 20 মিনিট পরে সাধারণভাবেই কারেন্ট চলে এলো, রাস্তাতেও আলো জ্বলে উঠল। ব্যাস, আর কিচ্ছু নেই, না কোনো ছায়া, না কোনো নিঃশ্বাসের শব্দ। যেমন সাধারণ নর্মাল সব কিছু ছিল তেমনই রইল। বুঝতেই পারলাম না এতক্ষণ ধরে কি হলো আমার সাথে। বাবা মা ফিরতে এই পুরো ঘটনাটা খুলে বললাম। বাবা তখন একটু ভেবে বলল, এই ঘরটা আগে নাকি আমার ঠাম্মির ছিল। শেষ দিনগুলো খুব অসুস্থতার কারণে খুব রুগ্ন হয়ে পড়েছিল আমার ঠাম্মি। শেষ 2 মাস বড় কষ্টে কাটিয়েছেন উনি। তার মৃত্যুর পর এই ঘরটাকে আমরা সুন্দর করে রং করে, রেনোভেশন করে, সাজিয়ে গুছিয়ে এক অন্যরকম রূপ দিয়েছি। তাই হয়তো সেটা তিনি মন থেকে নিতে পারেননি। তাই হয়তো একটা রাগ,
একটা অতৃপ্ত আত্মা রয়ে গেছে এই ঘরে। সেদিন থেকে রাতে ঘুমাবার আগে সেই ঘরে আমি ধূপ জ্বালি। ছায়াটা এখন আর দেখি না, কিন্তু মাঝে মাঝে যেন নিঃশ্বাসের শব্দটা কেমন যেন মনে হয়। তখন আমি নিঃশব্দে বলি, ঠাম্মি আমি আছি, তুমি একা নও। তবে আজ অবধি এর এখনো কোনো প্রতিক্রিয়া প্রায় নেই। তো ওর কাছ থেকে যে গল্পটা আমরা শুনলাম, এবার সেটা যদি স্বাভাবিকভাবে যদি অন্য কাউকে বলা হয় যারা ভূত প্রেতে বিশ্বাসী নয় বা এগুলো মানেন না, তাদের মনে হবে যে ওর নিছক কোনো মনের ভুল বা এমনি হয়তো মনে হয়েছে, কারণ কারেন্ট চলে গেছে, চারিদিক অন্ধকার, একটা গা ছমছমে ভাব লাগেই। মানে আমারও লাগে। আমি তো এখন আমার সাথে যা যা হয়েছে তারপরে আমি ভূতে প্রেত মানে বেসিক্যালি সোলসে আত্মাতে বিশ্বাসী, কিন্তু ছোটোতে আগে কোনো দিন অত বিশ্বাস করতাম না। তখন আমিও এরকম যখন ঘরের মধ্যে একা একা থাকতাম, কারেন্ট চলে যেত, গা ছমছমে ব্যাপারটা আমারও লাগতো। কিন্তু যেটা লাস্টেও পয়েন্ট আউট করলো যে এটাও ঠাম্মির ঘর ছিল, ঠাম্মি চলে যাওয়ার পরে ওরা ওটাকে রেনোভেট করায় সব কিছু, তো এটা হয়তো ঠাম্মি কোথাও মানতে পারেনি। এটা কিন্তু বাস্তব জীবনেও ঘটে। যার ঘর মানে যে মারা যায় তারপরে তার ইউজ করা যে জিনিসপত্রগুলো থাকে, তার ঘরের জিনিসপত্র সব কিছুর প্রতি তার একটা মায়া হয়ে যায়, একটা পিছু টান থাকে। সে সহজে ওই জিনিসগুলো ছাড়তে চায় না, তার ইচ্ছা করে না। ওই জন্য বলা হয় দেখবেন যে কেউ চলে যাওয়ার পরে তার জিনিসগুলোকে ঘরে রাখতে বারণ করে, কাউকে দিতে বারণ করে, কারণ তাতে সে ক্রুদ্ধ হয়ে যেতে পারে বা আরও অন্য কোনো বাজে ব্যাপার হতে পারে, বলা যায় না। তো ও সেটাই লাস্টে মেনশন করেছে যে এটা ওর ঠাম্মির ঘর। এবার সে চলে যাওয়ার পরে ওরা ঘরটাকে যেরকম ছিল সেরকম না রেখে ওটাকে রিনোভেট করিয়েছে। তাতে হয়তো ঠাম্মির একটু খারাপ লেগেছে বা সে কোথাও খুশি নন, তাই হয়তো ওকে দেখা দিয়েছে ছায়া মূর্তি হিসেবে। আবার এটা নাও হতে পারে, এটা ওদের মনের ধারণা, এটা আবার নাও হতে পারে। কিন্তু এরকম এই যে ছায়া মূর্তি দেখা বা কারোর নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পাওয়া, এগুলো হয়ে থাকে, এগুলো অস্বাভাবিক কিন্তু কিছু নয়। এমনকি আমার সাথে এরকম অনেকবার হয়েছে যে আমি হয়তো এমন কোনো রাস্তা দিয়ে যাচ্ছি যেখানে ধরুন আমি কোনো ভালো পারফিউম মেখে যাচ্ছি আর রাস্তাটা খুবই শুনশান নিস্তব্ধ, কেউ নেই, অথচ সেখানে কিন্তু এমন নয় যে কোনো দিনই কেউ ছিল না, পার্টিকুলারলি ওই টাইমটাতে রাস্তাটা ফাঁকা হয়ে গেছে আর আমি সেখান দিয়ে যাচ্ছি। এরকম অনেকবার আমার সাথেও হয়েছে যে আমি কোথাও ফিল করেছি যে আমার ঘাড়ে কারোর নিঃশ্বাস পড়ছে, এগুলো হয়েছে আমার সাথে। তো এগুলো সচরাচর ঘটে থাকে। তবে আমাদের চ্যানেলে ও ফার্স্ট টাইম গল্প বলেছে, তো থ্যাংক ইউ সো মাচ অনুষ্কা। ফার্স্ট টাইম তুই এত ভালো একটা গল্প ন্যারেট করলি যেটা তোর সাথে হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমরাও চাইবো যে ও এরকমভাবে আরও অনেক গল্প পাঠাক আমাদেরকে, যেটা ওর সাথে ঘটেছে বা ওর কোনো রিলেটিভের সাথে ঘটেছে সেগুলোও পাঠাতে পারে। যেমনটা আমি আপনাদেরকে বলি, সত্যি ঘটনা সেটা যে সবসময় আপনাদের সাথে ঘটতে হবে তার কোনো মানে নেই। যদি আপনার সেরা কোনো সত্যি ঘটনা থাকে তাহলে সেটাও আপনারা বলতে পারেন, বা যদি আপনাদের রিলেটিভের সাথে কারোর সাথে কিছু ঘটে থাকে আপনি জানেন সেটাও বলতে পারেন, যেটা ইচ্ছা। তো আজকের এপিসোড ছিল এই অবধি। খুব শিগগিরই দেখা হচ্ছে আমাদের নেক্সট এপিসোডে। তো ততক্ষণ দেখতে থাকুন, শুনতে থাকুন। শুভরাত্রি।